এবার তুমি যখন এই বিষয়টাকে এত গম্ভীর রূপ দিয়েই দিয়েছো কানাই, তাহলে মেনে নিলাম। তবে তুমি জানো তো না যে কুস্তির প্রতিযোগিতায় আজ পর্যন্ত বলরামকে কেউ পরাজিত করতে পারেনি। তুমি চলো আখড়াতে, শুধু যে হারবে তাই নয় কানাই, মাটিতে ফেলে দেওয়া হবে, তাও একবার নয়, বারবার। না না আরজু, আমার ঠাকুরপুর আঘাত লাগবে। দেখুন বৌদি, আমার কিছুই হবে না, চিন্তা করবেন না। শুধু ওনাকে ফেলে দিলে আপনার যেন খারাপ না লাগে। রেবতী, বাধা দিও না, দ্বন্দ্ব করতে দাও। একটু বেশি আত্মবিশ্বাস হয়ে গেছে নিজের উপর, মার খেতে দাও ওকে আজ। এটা কি বিশ্বাস নয়, অহংকার বলা হয় একে। আর এই অহংকারকে তো আজ আমি আখড়াতে নষ্ট করবই। জানকি তৈরি হন, আখড়ায় এসো তুমি। বিষ্ণু, এটা কি করছো? আগুনের সাথে কেন খেলছো? যদি খেলতে হয় তাহলে আগুনের সাথেই খেলা উচিত। তবেই তো এই সংসার তোমায় মনে রাখবে। যে ছাই নিয়ে খেলা করে রাধা, সে নিজেও ছাইতেই পরিণত হয়, বুঝলে? আজ আমি কৃষ্ণকে বধ করব, আর আমার প্রতিশোধ পূর্ণ হবে। আমার প্রতিশোধ যুগ যুগ ধরে অপূর্ণ রয়েছে বিদুরথ। তোমার এত শীঘ্র পূর্ণ হবে কি করে? শাল্য, তুমি এখানে? আর এই ঋষিবর কে? ইনি হলেন শুক্রাচার্য, অসুর গুরু। তাহলে তো উনি আমারও গুরুদেবই হলেন। প্রণাম গুরুদেব, কিন্তু এটা আপনার সাথে দেখা করার উপযুক্ত সময় নয়। কৃষ্ণকে মল্লযুদ্ধের জন্য আহ্বান করতে যাচ্ছে মহাদেবের বরদানের ভরসাতে। আমাকে আশীর্বাদ দিন, যাতে মল্লযুদ্ধে আমাকে কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু। আপনি সব জানেন। আমি এটাও জানি যে তুমি জয়ী হতে নয়, পরাজিত হতে যাচ্ছ। না লক্ষণা, আমাকে নিয়ে যেও না সবার সামনে। কত অপমান হবে আমার। কি ভাববেন সবাই যে দ্বারকার যুবরাজ একজন নারীর মতো দিন কাটাচ্ছেন। আপনি যে অভিশাপ পেয়েছেন তা বহন তো করতে হবে, তাই না? এভাবে একটা কক্ষের মধ্যে নিজেকে বন্দি রেখে আপনি কি লাভ করবেন আর্যশাম্ব? দেখুন, যখন বলরাম কৃষ্ণকে পরাজিত করবেন তখন আপনার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে। চলুন। না, বাবা পরাজিত হবেন না, কারণ উনি হলেন অত্যন্ত মায়াবী। আর্যশাম্ব, আস্থা রাখুন, সব ঠিক হয়ে যাবে। তুমি গিয়ে কৃষ্ণকে আহ্বান জানাতে চাইছো, কিন্তু কৃষ্ণ কি তোমার আহ্বানে সাড়া দেবে? একাগ্র চিত্ত হও বিদুরথ। ভেবে দেখো যে কার কাছে প্রথম অধিকার থাকে যুদ্ধে আহ্বান জানানোর। রাজ্যের সব থেকে শক্তিশালী ব্যক্তির কাছে, ভাইয়েদের মধ্যে সব থেকে বড় ভাইয়ের কাছে। আর দ্বারকায় সব থেকে শক্তিশালী হলো বলরাম, এবং সব থেকে বড় ভাইও বলরাম। যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ মল্লযুদ্ধে ভীম এবং দুর্যোধনের গুরু মহাশক্তিশালী বলরাম দাদা মল্লযুদ্ধ ক্ষেত্রে প্রবেশ করছে। কংসের সংহারক দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ পদার্পণ করছেন। দ্বারকাধীশের জয়! দ্বারকাধীশের জয়! দ্বারকাধীশের জয়! দ্বারকাধীশের আরে তুমি তো এসে গেছো কানাই, ভেবেছিলাম তুমি আসবে না, কিন্তু এবার যখন এসেই গেছো তাহলে দেখো সমগ্র দ্বারকা সাক্ষী আছে, সবাই এসেছেন এখানে। সেজন্য বলছি এখনো সময় আছে যে ফিরে যাও কানাই। সবার সামনে তোমাকে প্রহার করতে আমার নিজেরই ভালো লাগবে না।
তাই কথাটা শুনে নাও আর পরাজয় স্বীকার করো। পরাজয় আমি স্বীকার করব না। এই প্রতিস্পর্ধা আমার, আর আমি অবশ্যই লড়ব। ঠিক আছে, যদি আমার ছোট ভাই আমার হাতে মার খেতেই চায় তাহলে ওর যা ইচ্ছে তাই হবে। কৃষ্ণ যেন আঘাত না পায়। তাই এবার চিন্তা হচ্ছে? তুমি তো বলছিলে যে কৃষ্ণকে মার খেতে দাও। আমি ভেবেছিলাম কৃষ্ণ উপহাস করছে, সব সময় এরকমই করে। আমি কি সত্যি ভেবেছিলাম যে যুদ্ধ করবে দাদার সাথে? আর্য, আপনি কৃষ্ণকে পরাজিত করুন, কিন্তু ওর যেন আঘাত না লাগে। আরে রেবতী, নিজের মাতৃসুলভ মমত্ববোধ আখড়ার বাইরে রেখে আসো। আজ তোমার দেওর মার খাবেই। এসব তুমি কি করছো কানাই? যুদ্ধ করার বদলে তুমি পালিয়ে যাচ্ছ কেন? এটাই তো হলো যুক্তির কুস্তি। বল প্রয়োগের প্রয়োজনই নেই। ব্যাস, প্রহারের হাত থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এইভাবে তুমি কতক্ষণ পালিয়ে বাঁচবে? আমার মতো প্রতিভাবান যোদ্ধার হাত থেকে বেশিক্ষণ পালাতে পারবে না। ঠিক ধরে ফেলবো তোমায়। যদি তাই হয়ে থাকে তাহলে ধরে দেখান। কি হলো দাদা? এই হলো আপনার সর্বশ্রেষ্ঠ চাল, সর্বশ্রেষ্ঠ কৌশল। কিছু একটা করে দেখান। কৃষ্ণ, আঘাত লাগেনি তো? আর্য, অনেক হয়েছে। এবার কৃষ্ণকে ছেড়ে দিন, না হলে আমি আপনার জন্য কখনো রান্না করব না। আরে রেবতী, যদি নিজের দেওরের জন্য এতই চিন্তা থাকে তাহলে বলো না ওকে যে পরাজয় স্বীকার করে নিক, এই প্রতিস্পর্ধা ফিরিয়ে নিক। তাছাড়া আখড়ায় নিজের ছোট ভাইকে পেটাতে আমারও ভালো লাগছে না। পরাজয় আমি স্বীকার করবই না, কিন্তু আমি এটুকু অবশ্যই জানি যে পরিস্থিতি থেকে পালানো সম্ভব নয়। আপনার উপরও যদি এই কৌশল প্রয়োগ করা হতো তাহলে আপনিও পারতেন না। নিঃসন্দেহে এরকম মনে হতেই পারে, তবে সেরকমটা নয় কানাই। আমি মানি না। প্রত্যেক চাল, প্রত্যেক কৌশল থেকে পালানোর উপায় থাকে। আমি মানি না। আরে কানাই মানি না বললেই হবে নাকি? আমি তো বলছি মানি না আমি। এই কাজ আপনি করে দেখান, তবেই তো আমি বিশ্বাস করব। এই কৌশল তো আমি তোমাকে এক্ষুনি দেখাতে পারি, এক্ষুনি শেখাতে পারি। সেটাই তো আমি চাইছি। এবার ঠিক যেভাবে আমি তোমাকে ধরেছিলাম তুমি আমাকে ধরো। এসো, এবার দেখো তোমার দুই হাতের মধ্যে আমি আমার নিজের হাত রেখেছি। এতে তুমি শত্রুর শক্তির বিরুদ্ধে নিজের শক্তি প্রয়োগ করে ওকে চমকে দিতে পারো, বুঝলে? চলো এবার তুমি করে দেখাও। এরা দুজন যুদ্ধ করছেন নাকি অভ্যাস করছেন? এ কেমন মূর্খতা! যাক, দ্বন্দ্ব সমাপ্ত হয়েছে, এবার অভ্যাস করুক। আরে এ কি কানাই, তুমি তো নিজে থেকেই হেরে গেলে। রেখা পেরিয়ে গেছো তুমি। Krishna 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 Krishna